এবার আওয়ামী লীগ নেতা জাফরুল্লাহ গ্রেফতার, ভোটে হেরে হুমকি দিতেন ভোটারদের। হাজার কোটি টাকা পাচার, সালমান এফ রহমান সহ ২৮ জনের বিরুদ্ধে মামলা। জননিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা ইতিবাচক হিসেবে দেখছেন আইনজ্ঞরা। পালিয়ে গেছেন আওয়ামী লীগের অনেক নেতা, অধিকাংশ শিক্ষার্থী হত্যা মামলার আসামি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১ সংবাদে আপনাদের সাথে থাকছেন তাসনিম আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহকে বুধবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। আরও জানাচ্ছেন মাহতাব মিনহাজ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ ফরিদপুর ৪ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে বারবার হেরেছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে। নির্বাচনে হেরে সাধারণ জনগণের উপর হামলা করতেন জাফরুল্লাহ, জনসম্মুখে দিতেন সরাসরি হত্যার হুমকি। যদি কোনো বাধা দেয়, নৌকার লোককে যদি অপমান করে, ওই সময় গুলি করে সবাই ফেলাবো। বুধবার মধ্যরাতে রাজধানীর গুলশান থেকে জাফরুল্লাহকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়লে রাত ৩:৩০টার দিকে তাকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। বাণিজ্যের আড়ালে ১,০০০ কোটি টাকা পাচারের অভিযোগে সালমান এফ রহমান সহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে ১৭টি মামলা করেছে সিআইডি। বেক্সিমকো গ্রুপের ১৭ প্রতিষ্ঠানের রফতানির তথ্য অনুসন্ধান করে অর্থ প্রচারের প্রাথমিক প্রমাণ পেয়েছে সংস্থাটি। এছাড়া বেক্সিমকোর বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে ৩৩,০০০ কোটি টাকা ঋণ নিয়ে পাচারের অভিযোগ তদন্ত করছে সিআইডি। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বাংলাদেশের আইন অনুযায়ী পণ্য রপ্তানির ৪ মাসের মধ্যে রপ্তানি মূল্য দেশে আসতে হবে। কিন্তু সালমান এফ রহমান ও সোহেল এফ রহমানের মালিকানাধীন ১৭টি প্রতিষ্ঠান ২০২১ থেকে ২৪ সাল পর্যন্ত দিলকুশার জনতা ব্যাংকের লোকাল অফিস থেকে ৯৩টি এলসির বিপরীতে $৮৩ মিলিয়ন পণ্য রপ্তানি করে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১,০০০ কোটি টাকা। কিন্তু নির্ধারিত সময় পরও রপ্তানির অর্থ দেশে আসেনি। অনুসন্ধানে দেখা যায়, রপ্তানি পণ্যের একটি বড় অংশই সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে সালমান এফ রহমান পুত্র আহমেদ শাহিন ফজলুর রহমান এবং সোহেল এফ রহমান পুত্র আহমেদ শাহরিয়ার রহমানের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানের ঠিকানায় গেছে। এছাড়া জার্মানি, নেদারল্যান্ড, ইউকে, তুরস্ক, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশেও পণ্য রপ্তানির পর অর্থ বাংলাদেশে আনা হয়নি। ১৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে পাচার হওয়ায় তাদের বিরুদ্ধে মোট ১৭টি মামলা করেছে সিআইডি। এদিকে জনতা ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক থেকে সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে প্রায় ৩৩,৪৭০ কোটি টাকা ঋণ নিয়েছে। এ ঋণের বেশিরভাগই বিদেশে পাচার হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে সিআইডি। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে জারি করা প্রজ্ঞাপনকে ইতিবাচক হিসেবে দেখছেন আইনবিদরা, তবে তাদের কাজের জবাবদিহিতার জায়গাটি স্পষ্ট নয় বলে মত তাদের। পুলিশ বাহিনীকে ক্ষমতায়ন করার পরামর্শ দিয়েছেন তারা। রিপোর্ট শাকির আরজু। জনগণের নিরাপত্তা সহ কিছু বিষয় আমলে নিয়ে রাজধানী সহ সারা দেশের সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধির ১৮৯৮-এর ১৬টি ধারায় সংগঠিত অপরাধের ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগ করতে পারবেন সেনাবাহিনীর কর্মকর্তারা। ধারা ৬৪-তে বলা হয়েছে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধী ব্যক্তিকে গ্রেফতার বা গ্রেফতারের নির্দেশনা দান এবং হেফাজতে রাখার ক্ষমতা। ধারা ৬৫-তে বলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি করার ক্ষমতা। এই ক্ষমতাটা অ্যারেস্ট করতে পারবে, তাকে উঠিয়ে নিয়ে আসতে পারবে, তারপরে সার্চ করতে পারবে,
আপনার আগের কোনো সার্চ ওয়ারেন্ট লাগবে না। ধারা ৮৩ ও ৮৪-তে বলা হয়েছে ওয়ারেন্ট অনুমোদন বা ওয়ারেন্টের অধীনে গ্রেফতার হওয়া অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা। ধারা ৯৫-এর ২-এ বলা আছে নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা। এবং ধারা ১০০-তে বলা আছে ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান ওয়ারেন্ট জারি করার ক্ষমতা। ধারা ১০৫ ও ১০৭-এ আছে সরাসরি তল্লাশি ও শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা ১০৯ ও ১১০-এ আছে ভবঘুরে ও সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা। ধারা ১২৬-এ আছে জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা। ধারা ১২৭-এ বেআইনিভাবে সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশদানের ক্ষমতা আছে। রিপোর্টিংয়ের জায়গাটাকে যদি আপনি আসলে কনফার্ম করতে না পারেন, এখন তাদের রিপোর্টিংটা যদি গিয়ে তারা জনপ্রশাসনের অধীনে কাজ করবে, জনপ্রশাসনকে যদি এবার তাদের রিপোর্টিংয়ের দায়বদ্ধতায় না আনা হয়, তাহলে তারা রিপোর্টিংয়ের জায়গায় নিজেদের মধ্যে যদি রেখে দেন তাহলে তো কোনো রকমের সমন্বয় হবে না। সমন্বয় না হলে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হবে। ধারা ১২৮-এ আছে বেআইনিভাবে সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। ধারা ১৩০-এ আছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা। ধারা ১৩৩-এ আছে স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। এবং ধারা ১৪২-এ আছে জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনা মরে গেলেও পালাবেন না, এমন মন্তব্য করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়েছেন, পলাতকের তালিকায় আওয়ামী লীগের হেভিওয়েট নেতারাও। হত্যা মামলার আসামিরা কিভাবে দেশ ছেড়ে পালাচ্ছে তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রিপোর্ট মানিক শিকদারের। শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে না। ১৬ বছরের ক্ষমতার দাপটে দম্ভ ভরে এভাবেই চড়া সুরে বলেছিলেন পালাবেন না। অথচ গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের সভাপতি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ আগস্ট দুপুরে হঠাৎ নেতাকর্মীদের দিক নির্দেশনা না দিয়েই পালিয়ে যান। এরপর দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। শুরুতে সালমান এফ রহমান দেশ ছেড়ে পালানোর গুঞ্জন থাকলেও আনিসুল হক সহ তিনি সদরঘাট এলাকা থেকে আটক হন। এরপর দেশের বিভিন্ন স্থান থেকে হত্যা মামলার আসামি হিসেবে কয়েক মন্ত্রীসহ শীর্ষ নেতারা আটক হন। তবে সবার মনে প্রশ্ন, ওবায়দুল কাদের কোথায়? আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন সেনানিবাসে ৬২৬ জন আশ্রয় নেন বলে ১৮ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে রাজনীতিক, বিচারক, প্রশাসন ও পুলিশ কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরাও ছিলেন। পরবর্তী সময় তাদের মধ্যে কয়েকজন গ্রেপ্তার হলে বাকিরা সেনানিবাস থেকে বের হয়ে কোথায় অবস্থান করছেন সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানা যায়নি। যারা সরাসরি এ ধরনের হত্যাকাণ্ডের সাথে জড়িত বা হত্যার নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করা যায়, এরকম অনেকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। পত্রিকায় খবর বেরোচ্ছে যে তারা নাকি দেশে আছে। সরকার পতনের কয়েকদিনের মধ্যেই পালিয়ে যান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান সহ অনেকেই। দেশ ছেড়েছেন আওয়ামী লীগের হেভিওয়েট লিডার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম। সীমান্ত পাড়ি দিয়ে অনেকেই ভারত হয়ে বিভিন্ন দেশে পালিয়েছেন বলেও গুঞ্জন আছে। বিতর্কিত পুলিশ কর্মকর্তা ও সাবেক ছাত্রলীগ নেতা বিপ্লব কুমার সরকারও ১০ সেপ্টেম্বর লালমনিরহাটের পাটগ্রাম দহগ্রাম সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করেছেন বলে খবর আছে। সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, বেনাপোল, মৌলভীবাজার, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানব পাচারের ঘটনা ঘটছে। আমরা যখন গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই যখন সংগঠিত হলো, তখন এটা মনে রাখা দরকার ছিল যে যারা অপরাধী তাদেরকে তো ধরতে হবে এবং বিচারের
সম্মুখীন করতে হবে। হত্যা মামলার আসামিরা সেনা হেফাজত থেকে বের হয়ে কিভাবে দেশ ছাড়ছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। যে আমাদের নজরদারি আরো বাড়ানো দরকার ছিল, কিন্তু যতটুকু আজকে পত্রিকায় পড়লাম সেটি যদি সত্য হয় তাহলে তো বোঝাই যায় যে এটা হচ্ছে পুরোপুরি প্রশাসনের ব্যর্থতা। পাশাপাশি তল্লাশি চৌকি বসিয়ে নজরদারি জোরদার ও সীমান্তে মানব পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া জরুরি বলছেন এই রাজনীতিবিদ। অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করা যায়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবার আওয়ামী লীগ নেতা জাফরুল্লাহ গ্রেফতার, ভোটে হেরে হুমকি দিতেন ভোটারদের। হাজার কোটি টাকা পাচার, সালমান এফ রহমান সহ 28 জনের বিরুদ্ধে মামলা। জননিরাপত্তার স্বার্থেই সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা ইতিবাচক হিসেবে দেখছেন আইনজ্ঞরা। পালিয়ে গেছেন আওয়ামী লীগের অনেক নেতা, অধিকাংশ শিক্ষার্থী হত্যা মামলার আসামি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।